এখান থেকে জাওয়ামিউল কালামের আরো কিছু বর্ণনা শুরু হচ্ছে। সেটা হচ্ছে কি, ওয়ামিনহুম মান লা ইয়াযকুরুল্লাহা ইল্লা হাজারান, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুবই কম স্মরণ করে সে নিকৃষ্ট। ওয়া আযামুল খাতায়া আল লিসানুল কাযুবু, আর সবচেয়ে বড় দোষ হচ্ছে মিথ্যা জিহ্বা, মানে কথায় কথায় মিথ্যা বলে। এবং এই মিথ্যার অন্তর্ভুক্ত অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার মিথ্যা কথা বলা, বিভিন্ন সমস্যার সৃষ্টি করা, একজনের কথা অন্যজনের কাছে লাগানো, এরপরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে বিভিন্ন কুধারণা করা, এগুলো অন্তর্ভুক্ত। খায়রুল গিনা গিনান নাফস, আর সর্বোত্তম ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। খায়রুজ যাদিত তাকওয়া, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। মানে মানুষ যখন কোথাও যায় তখন সে রাস্তায় খাবারের জন্য কিছু খাবার নিয়ে নিত আগে, যেহেতু আগের কালে সব জায়গায় দোকানপাট ছিল না। এখন যেহেতু দোকানপাট আছে, এখন মানুষ খাবার নেয় না, টাকা নেয়। খাবারের পরিবর্তে কি নেয়? টাকা, যেন সে ওই টাকার মাধ্যমে সে খাবার ক্রয় করতে পারে। তো এটাকে বলা হয় পাথেয়। তো পাথেয়ের মধ্যে সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। কারণ হচ্ছে মানুষের জীবনটা হচ্ছে একটা সফর। এই সফর শুরু হয় মানুষের জন্মের মাধ্যমে, আর শেষ হয় মানুষের মৃত্যুর মাধ্যমে। যখন মানুষ মৃত্যু হয়ে যায় মানুষের, তখন সে তার সফর শেষ হয়ে সে তার বাড়িতে পৌঁছে যাবে। তখন তার বাড়িতে জীবন যাপনের জন্য যে পাথেয় লাগবে সেটা হচ্ছে নেক আমল। আর নেক আমল অর্জিত হবে তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ভীতি। যার মাঝে আল্লাহর ভয়ভীতি বেশি হবে, সে তত গুনাহ থেকে বেঁচে থাকবে এবং বেশি বেশি আমল করবে। খায়রুজ যাদিত তাকওয়া, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। রাসুল হিকমাতি, আর হিকমতের মূল হচ্ছে, প্রজ্ঞার মূল হচ্ছে মাখাফাতুল্লাহি, আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়া খায়রু মা ওয়াকারা ফিল কুলুবি আল ইয়াকিনু, আর অন্তরে যা কিছু রয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ইয়াকিন। ওয়াল ইরতিয়াবু মিনাল কুফরি, আর সন্দেহ করা এটা কি কুফরের অন্তর্ভুক্ত। মানুষের জন্য, মানুষের সম্পর্কে বিভিন্ন কুধারণা করা, বিভিন্ন খারাপ ধারণা করা, এগুলো হচ্ছে আপনার কুফরের অন্তর্ভুক্ত, এবং বাস্তবেই কুফরের দিকে এগুলো নিয়ে যায় মানুষকে একসময়। অন্নায়াহাতু মিন আমালিল জাহিলিয়াতি, আর বিলাপ করা এটা হচ্ছে জাহিলি যুগের কর্মকাণ্ড। মানুষ বিভিন্ন বিপদ আপদে বা অনেক ব্যথা পাইলে বা নিজের নিকটবর্তী আত্মীয় স্বজন মারা গেলে মানুষ দুঃখে বিলাপ করে। এই বিলাপ আসলে এগুলো ঠিক না, এগুলো হচ্ছে জাহিলি যুগের একটি কর্মকাণ্ড। বরং ইসলাম শিক্ষা দেয় যে বিপদে ধৈর্য ধারণ করবে, নিজেকে ধৈর্য ধারণ করবে। ওয়ান্নায়াহাতু মিন আমালিল জাহিলিয়াতি, আর নায়াহা বিলাপ করা এটা হচ্ছে জাহিলি যুগের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। অল গুলুলু মিন জাসাই জাহান্নাম, গুলুল, গুলুল হচ্ছে আপনার গনিমতের মাল থেকে, যুদ্ধলব্ধ মাল থেকে, সম্পদ থেকে চুরি করা, এটা হলে মিন জাসাই জাহান্নাম, জাহান্নামের আপনার স্তূপের অন্তর্ভুক্ত। এই যে
বাংলাদেশের যুদ্ধ তো হয় না, কিন্তু সরকারের পক্ষ থেকে যেই সমস্ত ত্রাণ দেওয়া হয়, বা দেখা যায় দরিদ্র ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের সরকারের পক্ষ থেকে মাসিক 3 মাস পরে পরে বিভিন্ন কার্ডের মাধ্যমে বিভিন্ন সহায়তা করা হয়। এই সহায়তাগুলো অনেক সময় বিভিন্ন নেতারা, বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান বা স্থানীয় কিছু লোক আছে যারা বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা কি করে এগুলো সরায় ফেলে, চুরি করে, বা এগুলোর সরকার দেয়, মানুষকে ফ্রি দেয়, কিন্তু তারা টাকার মাধ্যমে নেয়, বা সরকার কিছু টাকা নেয়, সামান্য কিছু টাকা, কিন্তু তারা অনেক বেশি পরিমাণে টাকা নেয়। এটাও কি গনিমতের মাল চুরি করা অন্তর্ভুক্ত? বলতেছে গনিমতের মাল চুরি করা এগুলো হচ্ছে জাহান্নামের স্তূপ। মানে সে কি করলো, আসলে সে সম্পদ চুরি করে না, সে কি করছে, জাহান্নামের স্তূপ থেকে কিছু আগুন সে চুরি করে রাখছে। এই আগুনগুলো তাকে দুনিয়াতে যদিও না পুরায়, কিন্তু আখিরাতে তাকে কি করবে, পুরাবে। ওয়াল কানজিকিয়ু মিনান নার। ঠিক আছে, এতটুকুই। কয় লাইন? 1 2 3 4 লাইন। এই 4 লাইন পড়া দিলাম, আস্তে আস্তে পড়া দিলাম। কালকে 4 লাইন শিখে আসবেন।